এই সিটার হুজুর, তোমার কাছে আল্লাহর ঘরের চাইতে কোন ঘরটা দামি হওয়ার কথা একটু বলো তো দেখি। তুমি কোন হিসাবে ছাত্র গুন্ডা পান্ডা নিয়ে তুমি আল্লাহর ঘরে আগুনটা দিলে, আল্লাহর ঘরে হাতুড়ি পিটা করলে, আল্লাহর ঘরে টিন খসায় নিয়ে গেলে? এটা কিভাবে তুমি পারলে? আমরা তো বুঝি না তা। একজন মুসলমানের আর এক মুসলমানের পর মানুষ হিসেবে রাগ থাকতেই পারে, অমিল হতেই পারে, তাই বলি কি তার ইবাদতখানা ভেঙে দেওয়া লাগবে? এটা কোন ধরনের নীতি আপনি বলেন? এই মসজিদের সকল মুসল্লি আমার ওয়াদের সাথে একমত হবে, এটা আপনাকে বললো কে? আপনার বুঝ তারতম্য হতে পারে, সব কিছু আমার মতো মিলে যাবে, এটা আপনাকে বললো কে? তো মেলে না জন্য কি আপনি গালি দিবেন আমাকে? আপনার আমল আর আমার আমল হুবহু মেলে না জন্য কি আমি আপনাকে কাফের বলবো? এটা হলো নাকি? এইটুকুন ধৈর্য নিয়ে, এইরকম বিবেক বুদ্ধি নিয়ে কি একজন মুসলমান রাস্তায় চলাফেরা করতে পারে? বিপরীতে একটা কথা বলি, কথা বলবো তো। ভোলার মসজিদটা হলো আহলে হাদিস মসজিদ, কথা বোঝেন? যে মসজিদ পুরা দিল ভোলাতে, কোথায়? 18 সালে, মনে আছে তো? আর একটা মসজিদ হলো পানিতে ফেলায় দিবে, ওটা আহলে হাদিস মসজিদ। আহলে হাদিসদের নাম আহলে হাদিস না হোক। ব্রাহ্মণবাড়িয়া সরাইল মসজিদ দখল করার অপচেষ্টা, অ্যাটাক করলো, ওটা কিন্তু আহলে হাদিসদের মসজিদ। ফরিদপুরের আল্লাহর ঘরটা এখনো পর্যন্ত রানিং মাটির সাথে লাগাই দিছে যারা, টিন মিন সব কিছু ফেলে দিয়ে, আহলে হাদিসদের মসজিদ। আমাকে এখানে বলেন তো দেখি যে আপনার জন্মের পর থেকে কোনোদিন শুনছেন যে এক জায়গায় আহলে হাদিসের লোকের সংখ্যা বেশি, বুকে হাত বাঁধাওয়ালা লোকের সংখ্যা বেশি, এই জন্য একটা লোক বাইরে থেকে এসছে মেহমান, সে নাভির নিচে হাত বাঁধছে, তার সমাজে ওইভাবে হয়তো চলে, নাভির নিচে হাত বাঁধছে, এই কারণে সকল বুকে হাত বাঁধাওয়ালা লোক ওই লোকটাকে অপমান করছে। একটা নাম বলেন আমাকে, একটাও বলতে পারবেন না, একটাও নাই, নাই। যদি বলেন আপনি মিথ্যাবাদী, প্রমাণ দেওয়া লাগবে। মসজিদের সকল মুসল্লি পায়ের সাথে পা লাগায়, হঠাৎ করে কোন এক মুসল্লি এসে পায়ের সাথে পা লাগাতে গেছে, পাও সরা নেয়, চাপায় দাঁড়াইলো, পা লাগাইলো না। এই জন্য সমস্ত পা লাগানোওয়ালারা সকলে বসে বললো যে এই লোকটাকে আজ খবর করবো। দেখান তো, নাম বলেন তো, একটা নাম বলেন না কেন? আপনি মনে করতেছেন যে বাবা আমার আব্বা হুজুরের এত মুরিদ, সারা দেশই মনে হয় আমার আব্বা হুজুরের। বেটা নদীটুক পার হয়ে দেখো, তোমার ওই ঠাকুর বাবার কেউ নামই শোনে নাই অনেক জায়গা, বোঝে নাই কথা। কিছু কিছু পীর যখন বক্তব্য দেয় মাঠে ময়দানে, তার মুরিদদের ধারণা হবে এত মানুষ মনে হয় মাটি আমাদের, এটা মনে হয় না? আপনি বলেন তো, মাঝে মধ্যে তাকবীরের জোরে মনে হয় মাটি তাদের, অথচ এমনও কিছু জেলা আছে তার আব্বা হুজুরের নামই শোনে নাই, হতে পারে না?